আমি দুদু ভাইয়ের সাথে একেবারেই একমত যে যা পরিস্থিতি তৈরি হয়েছে এটা ট্রিগার করেছে ভারত। কিন্তু এখানে আমার একটা কিন্তু আছে। আমি প্রতিক্রিয়া কি দেখাবো, কতটুকু দেখাবো, দ্যাট ম্যাটার্স। কোন রকম কোনো সন্দেহ নাই, ভারত বাংলাদেশের ওপরে শেখ হাসিনাকে চাপিয়ে ক্ষমতায় রেখে যা যা করেছেন, ভারতের ইন্টেলিজেন্সিয়া এই কথা বলছে যৌক্তিক কারণেই যে বাংলাদেশে যা যা ঘটে সবকিছুর সাথে শেখ হাসিনা যেমন জড়িত, একই সাথে মানুষজন ভারতকে ট্যাগ করছে, হুম। এন্ড উইচ ইজ লজিক্যাল। সো ক্ষোভ হতে হতে রাগ, বিরক্তি, বিতৃষ্ণ হতে ঘৃণায় পরিণত হচ্ছে, আমি মানি এটা। 5 আগস্ট পরবর্তী সময় শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছেন, আমি এটাও ছাড় দিতে প্রস্তুত আছি। তাদের দীর্ঘদিনের লাই ছেড়ে দিলে ভবিষ্যতে আরেকটা হাসিনা পাবে না এখানে বা সাবকন্টিনেন্টে। কিন্তু শেখ হাসিনা যে প্রতিদিন অলমোস্ট কথা বলে, হুমকি দেয় বসে বসে, বাংলাদেশের নির্বাচন ডিস্টার্ব করতে চায়, সমন্বয়ক ডক্টর ইউনূস, তারেক রহমান সবাইকে অ্যাকিউজ করে, সুযোগ করে দেখিয়ে দেবেন, এই যে ক্রমাগত অস্থিরতা তৈরি করে যাচ্ছে আমাদের দেশের বিরুদ্ধে, এটা মানুষকে আরো ক্রমাগত করতে পারে, এতেও সন্দেহ নেই। টেরিtoriয়াল ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তোলা খুবই খারাপ কথা, মানি। কিন্তু আপনি ভারতের মিডিয়া দেখুন, বাংলাদেশের ফেরির ওখান দিয়ে একটা চিকেন স্টেক আছে, ওইটা আলাদা করে ফেলবো, চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম নিয়ে নেব। বাংলাদেশের মাথায় পঞ্চগড়ের ওই জোন থেকে বিরাট অংশ কেটে নিয়ে চিকেন স্টেকটাকে চওড়া করে ফেলবো। শুধু তাই না, বিজেপির যে আদর্শিক প্রতিষ্ঠান আরএসএস, তারা অখণ্ড ভারতের কথা তাদের অফিসিয়াল কথায় হুম। লিখেছে, তাদের পার্লামেন্টে অখণ্ড ভারতের মানচিত্র আছে। আমাদের মানচিত্র, আমরা তো না, পাকিস্তান আমরা সহ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা কেউ নাই, সব ভারতের পাশ। তো আমাদের টেরিtoriয়াল ইন্টিগ্রিটি নিয়ে কিন্তু তারা প্রশ্ন করে। এত কিছু বলার পরও আমি বলছি আমরা এটা করতে পারি না, আমাদের এটা করা উচিত হয়, ইটস এ রেড লাইন, একটা রেড লাইন। কারণ আমাদেরকে ওরা কে কি করছে বলার চাইতে ভারত এই জিনিসগুলো ব্যবহার করবে। এবং জনাব হাসরাত আব্দুল্লাহর বলাটার খুব সিগনিফিক্যান্ট কারণ হচ্ছে, উনি সরকারে না থাকলেও উনি এনসিপিতে আছেন, তার থেকে জরুরি কথা, গণ অভ্যুত্থানের সবচেয়ে পরিচিত মুখগুলোর একটা তিনি। এতে যেটা হলো, বাংলাদেশ এই গণ অভ্যুত্থান ঘটিয়েছে মূলত ভারত বিরোধী, মানে ইসলামী উগ্রবাদীরা একটা ন্যারেটিভ তাদের আছে, এবং তারা তাদের ন্যারেটিভ হচ্ছে ভারতকে অপছন্দ করে কারণ ভারত হিন্দু, সংখ্যাধিক্যের দেশ, এসব কারণে। সেই ন্যারেটিভ গুলো ট্রাকশন পাওয়ানো সহজ হবে। আমরা ভারতের সমালোচনা করতে পারি, করতে হবে, করা উচিত হবে। আমি আমি নিজে কট্টর ভারত বিরোধী মানুষ বলে আমি মনে করি না। আমি প্রচুর ভারত মানে ভারতের সরকার এবং পলিসির বিরোধিতা, জনগণের বিরোধিতা না, হুম। হুম। পলিসির বিরোধিতা। কিন্তু এই পর্যায়ে যাওয়া উচিত বলে আমি কোনোভাবেই মনে করি না। টেরিtoriয়াল ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন এখানে না, মানে এটা রাস্তায় রাজপথের ইয়েতেও হবে না, বরং ভারতের কাছে দাবি জানানো। আমি একটা বিএনপির কর্মসূচির কথা বলতে চাই, যে তিস্তা নিয়ে তারা বিশাল মশাল দিয়ে রাতের বেলা সমাবেশ করেছেন জনাব দুলু তার এলাকাতে, হাজার হাজার মানুষ। তো আমাদের এই দাবিগুলো এইভাবে ক্রমাগত জানিয়ে যেতে হবে, কোনো জিঙ্গোইজম না। হুম। জিঙ্গোইজম হয়তো মানুষের মধ্যে তো ক্ষোভ আছে, ঘৃণা আছে, মানুষ পছন্দ করে, কিন্তু এটাকে আমি সমর্থন করি না। তো জি। ঘৃণার আগের কারণ ভ্যালিড, কিন্তু প্রতিক্রিয়ার একটা সীমা থাকা উচিত বলে মনে করি। আর আপনি বলছেন রেড সাম্প্রতিকতার লাইন, হ্যাঁ। ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশে এই ধরনের প্রবণতা আসলে আগেও ছিল। হুম। হুম। কিন্তু আগে, ইভেন শেখ হাসিনার সময়ের কথাও বলবো, যে এই সো কল্ড তৌহিদি জনতা, আমি একদিন বলছিলাম ওখানে একটা হ্যাডাম কোথায় ছিল, এতদিন আপনারা শেখ হাসিনার সময় এগুলো করেন নাই কেন? এমনকি শেখ হাসিনা করার সময় তারা এই সাহস গুলো পায়নি, এই অন্তর্বর্তী সরকারের সময় তারা এই সাহস গুলো পাচ্ছে, কারণ সরকার ব্যবস্থা নেই। এই যে একজন মানুষকে পিটিয়ে পুড়িয়ে ফেলা হলো, শুধু সেটা না, উনি হুম। কারখানা থেকে, কারখানার কর্তৃপক্ষ মবের হাতে তাকে তুলে দিয়েছে, এটা পত্রিকাতেই এসছে। আচ্ছা, তার তিনি পেছনে যে পুলিশের কাছেও গিয়েছিলেন। পুলিশও পরে তাকে মানে আশ্রয় দেয় নাই। সেখান থেকে আশ্রয় সে দেয় মবের নাই, হাতে গিয়ে এরকম। ভয়ঙ্কর ব্যাপার। আপনি যদি প্রয়োজন হয় এখানে স্টেপ নেওয়ার জন্য, ওতে সর্বোচ্চ বল প্রয়োগ করলে হলে একটা দুটো করতে হতো, তাহলে এগুলো বন্ধ হতো। মনে নেই আমাদের, উনি আবার হিন্দু ছিলেন না, মুসলিম ছিলেন, ওনার স্বাভাবিক মৃত্যু হয়েছিল, কিন্তু ধর্ম নিয়ে তার নিজস্ব একটা ইন্টারপ্রিটেশন ছিল। তারপর তার কবর থেকে ডেড বডি তুলে সেই ডেড বডিকে পুড়িয়ে দেয়। পেটানো হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি এখন যেটা দেখছি, এটা আসলে ঠিক যে সাম্প্রদায়িকতার অনেক বেশি উত্থান হয়ে গেছে তা না, বরং আইন শৃঙ্খলার সমস্যার কারণে এটা অনেক বেশি ঘটছে। আমি কিন্তু 100 ভাগ নিশ্চিত নির্বাচনের পর যেই ক্ষমতায় আসবে, আমি ধারণা হুম। করি খুব বড় মার্জিনে বিএনপি ক্ষমতায় আসবে, আমি মোটামুটি নিশ্চিত এই ধরনের প্রবণতা একেবারে থাকবে। একটা শেষ প্রশ্ন, সবসময় শেষ প্রশ্নটা এরকমই হয়।